কোথায় আপনি শুনেন। আচ্ছা, আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু জাহেল বলেছি? কথা বলেন সত্য। আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন। আপনি কি দেখেছেন যে ছেলে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে হাত ধরে ঘুরছে? হাজার হাজার নারী পুরুষের সাথে ঘুরছে, হাজার হাত ধরে ঘুরেনি, হাত ছেড়েই ঘুরেছে। আপনি কোনো ইলজাম লাগাচ্ছেন না। মেলা তাহলে কোনটা বলেন? এটা যদি মেলা নয় তো মেলা কি? যেখানে নারী পুরুষের জেনা চলে সেটা মেলা নয়? জিলাপিটা মেলা নয়? কেউ প্রমাণ করতে পারবেন যেটা মেলা নয়? এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয়, আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ। কে বলেছে মেলা নয়? এটা আমি আবারও বলছি, এটা মেলা। মেলা নয় মানে হাজার হাজার মানুষ আজকে ঘোরাঘুরি করছে মেলাতে, মেলা নয় কে বললো? মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি? আশ্চর্য। হাজার হাজার পুরুষ নারী একসাথে চলে যায়, মেলা নয় মানে? বসে যান, আমরা বসে যান, আপনারা বসে যান, বসেন, আপনারা বসে যান, বসে যান, দয়া করে বসে যান। লোক যত পাপী, আপনার স্ত্রী একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপী? আপনার স্ত্রীকে আজকে 20টা লোকে ধাক্কা মেরেছে, আপনার তো খারাপ লাগেনি। আপনার মেয়েকে আজকে 30টা লোকে ধাক্কা মেরেছে, আপনাকে খারাপ লাগেনি। এই তো আপনি বাপ, এই তো আপনি স্বামী। আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস, বাপ কি জিনিস। স্বামী মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। তো দিগলিতে কি কারোরই ক্ষমতা নাই? হ্যাঁ, কারোর কি ক্ষমতা নেই? এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই? এগুলো সব কি ইসরায়েলের মেয়ে? কথা বলে না। আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন। আপনি বললেন যে আবু জেহেল আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক, সাক্ষী দিয়ে দিল যে না একদম সেম, আর আপনিও ওটা বলতে চাইছেন। তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব? ওর বাবারা কি আবু লাহাব আবুল জেহেল? না, টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আমার টপিক ওইদিকে, আপনি কথা বুঝতে পারেন না। বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু লাহাব আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবু লাহাবের তো ঈমান ছিল না। আপনি এত মানে টপিক, আপনি কথা বুঝতে পারেন না, টপিক চেঞ্জ করে একটু বন্ধ করেন, আমি কথা বলি। না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ না শেখ কথা ভুল বুঝেছে। না ভাই চুপেন। না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা জায়েজ? আপনি কি শেখ মেলা কাকে বলে? না, আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা, এগুলো কি মেলা নয়? না, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বুঝান আগে আপনি। আচ্ছা ভাই, আবু লাহাব একটু দাঁড়ান, এটা কি মেলা? আবু লাহাব, হ্যাঁ শুনেন, এই আবু লাহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। না, টপিকটা চেঞ্জ করে বলতে হবে। একটু ভাই, হ্যাঁ চুপেন। দয়া করে বসে যান, দয়া করে আপনারা বসেন, একটু দাঁড়িয়ে না। আমরা
শেখের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি আমরা। বসে যান আপনারা। আপনি বলেন, বসতে বলেন, বসুন 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 ভাই সব বসুন, বসে যান, বসেন বসেন, বসে যান, বসেন, আমি বলছি, শুরু করছি, বসেন বসেন, অনুরোধ করে সব বসে পড়ুন ভাই। এতক্ষণ কোথায় ছিলেন আপনারা গো? সব তো আপনাদের দোষে এইগুলো। বসুন, বসে যান, বসে যান, একবার বসে যান, বসে যান, একবার বসে যান, আমার অনুরোধ রক্ষা করুন। বসুন সবাই, বসুন, আবার শুরু হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বসুন সব দিনী ভাইরা, বসে যান, বসে যান, আমি শুরু করছি। যেখানে এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে, সেটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা, আপনারা কথা বুঝতে পারছেন? বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাক্যে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, আপনি কথা ভুল বুঝেছেন। শেখ, আমার একটা প্রশ্ন, ঠিক আছে ভাই, সব বসে যান, আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বসেন। আচ্ছা বসেন আপনারা, তাহলে তো আমি শুরু করব। বসে যান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছিলাম নারী পুরুষ জাহান্নামে যাওয়ার কারণ, তার একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী একটু পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোনো পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, একটু দেখেন, যদি কোনো পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, কিংবা যদি কোনো নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয়, তো আল্লাহ বলছেন তারা পর্দার আড়াল থেকে নিবে, পর্দার আড়াল থেকে নিবে। কার বাণী? সকলে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের মধ্যে, যদি একটা নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয়, বা কোনো পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেয়, তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে? এখন যে খোলাখুলি চলছে, কি বলবেন? এখন যে পুরোপুরি চলছে, এখন কি বলবেন? তার আল্লাহর বাণীকে পুঁতে দিবেন মাটির তলে? মাটির তলে এখন আয়াত থেকে কি করবেন আপনি? আপনাকে আমি মূল্যায়ন করি শেখ, কিন্তু আপনি আয়াতের অর্থ ভুল বুঝলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে চলাচল নয়। আপনাদের পাশেই তো কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা, তাই পাশেই তো ইমাম বুখারী মাদ্রাসা। জান্নাত মাদানী আলেম তো লক্ষ কোটি মাদানী আলেম বসে আছে ওখানে। তাদেরকে গিয়ে বলেন যে এই মেলা জায়েজ না জায়েজ। যদি বলে দেয় যে না জায়েজ, আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। না সরি, যদি বলে দেয় যে জায়েজ, তাহলে আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। এই স্টেজের সামনে প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার অনুরোধ। আপনাকে যদি আমি এর পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, তো আমি আপনাকে হয়তো জোর গলায় অন্যভাবে কথা বলতে পারি। অতএব বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো স্টেজের সামনে আসুন, আর যদি বক্তব্য শুনতে ইচ্ছে না হয় তাহলে স্টেজের সামনে থেকে অন্তত পাশে গিয়ে দাঁড়ান, আমার যেন চোখে না পড়ে। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যিনারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, ওই ভাইদেরকে একটু বলেন তো দেখি, বেঞ্চে যারা আপনারা বসার জন্য ভাইদেরকে বলেন তো, যদি বসার ইচ্ছা হয় তো বসো, নইলে চলে যাও। আমরা এখানে হাদিস কোরআন আলোচনা করব, আর ওখানে দাঁড়িয়ে থাকবে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় না? জি, এটা কি আমাদের নবীকে অপমান করা হচ্ছে না? তো অপমান করে আপনার ছেলের আপনি তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে চাচ্ছেন? ভুল হিসাব, এইভাবে জান্নাত হয় না।
আপনার ছেলের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে, আবু জাহেল আবু লাহাবের মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস কোরআন বুঝাতেন, তখন আবু জাহেল আবু লাহাব বলতো, এই আরবের মানুষ তোমরা শোনো, ওই দেখো মুহাম্মদ ওখানে কোরআন পড়ছে, ওই দেখো মুহাম্মদ ওখানে হাদিস পাঠ করছে, যাও তোমরা সেখানে গিয়ে চেঁচামেচি করো, সেখানে গিয়ে তোমরা শোরগোল মাচাও, সেখানে তোমরা গিয়ে চেঁচাও, যেন অন্তত মুহাম্মদের কথা যেন আরবের লোক বুঝতে না পারে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরবের যারা মূর্খ, জাহেল, অজ্ঞ, নাদান, যারা আবু জাহেলের অনুসারী, আবু লাহাবের অনুসারী যারা, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চেঁচামেচি করত, যেন কোরআন অন্তত আরবের মানুষ বুঝতে না পারে, এই জন্য চেঁচাতো। তো তারা কোরআন শুনবে না, অন্যদেরকে শুনতে দিবে না, বুঝতে দিবে না, তার কারণে আবু জাহেল চেঁচাতে বলতো, চিল্লাতে বলতো। তো তাদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে? জি, আপনারা কথা মনে হয় আমার বুঝতে পারেন না। আবু জাহেলের দলবল কোরআন শুনবে না তাই চেঁচামেচি করত, আর আপনার ছেলে কোরআন মাজিদের আয়াত হাদিস কোরআন মানবে না, শুনবে না, তাই আজকে মেলাতে ঘুরছে। বলেন আপনার ছেলের মাঝে আবু জাহেলের মাঝে কি পার্থক্য আছে? আপনারা কথা আমার বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি। এই বক্তব্য শুরু করার প্রথমে আরো একটি কথা বলতে চাচ্ছি। আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাইকের আওয়াজ আবার বসে গেল ভাইজান, এরকম হচ্ছে কেন? হ্যালো, মাইককে আবার বলছি, আপনি যে মাইকটা নিয়ে এসেছেন, আপনি কি পয়সা নেবেন না? এমনি কাজ করে যাবেন নাকি? মাইকের আওয়াজ তখন থেকে আপনাকে বলছি যে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আপনার কানে কথা লাগছে না? আওয়াজ ক্লিয়ার। না, আওয়াজটা ঠিকই ছিল, একটু আগেই ডিস্টার্ব হলো, ঠিক করার একটু চেষ্টা করো। ওটা ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, এটাই ঠিক মনে হচ্ছে। এটা খুলে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমি 1 ঘন্টা কথা বলি আর 1.5 ঘন্টা কথা বলি না কেন, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে, বলেন তো আবু জাহেলের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন? কিছু পার্থক্য পান না। তাহলে আপনার ছেলেকে MA পাস বিদ্যা অর্জন কেন করালেন গো? আপনার ছেলেকে BA পাস কেন করালেন? আপনার ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন, পড়ালেন কেন? ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না? আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে, আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে। বলেন আপনার ছেলের MA পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের BA পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের HS পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের MA পাস বিদ্যাকে আজকে কিষানগঞ্জের মাটিতে পুঁততে এসেছে, এ কথা মাথায় রাখেন। আপনার ছেলের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না। যে বিদ্যা কোরআন হাদিসের নিকটে আসতে পারে না, যে বিদ্যা আলেম ওলামা ইকরামের পাশে থাকতে পারে না, যে বিদ্যা ইসলামের সহযোগিতা করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও বেটা, অনেক কাজ আছে। তোমার বিদ্যাও নেই, তোমার বুদ্ধিও নেই, তোমার মানবতাও নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। কোন মায়ের বেটা বলেছে মেলাতে ঘুরতে হবে? এমন কোন মায়ের বেটা কিষানগঞ্জে বলে না কেন যে মেলাতে ঘোরা জায়েজ বা হালাল? কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে। যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই ইসলামিক সভাতে বা যে কোনো অনুষ্ঠানে মেলা বসতে পারে বা মেলা বসা জায়েজ, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাআল্লাহ, সেদিন থেকে আজকে তোবা করে ফেরত দেবো ভাই ইনশাআল্লাহ।
আজকে শেষ করে দিলাম। হাজার হাজার যুবক, হাজার হাজার নারী মেলাতে ঘুরছে, এদের কারো বাপ নাই? এরা এমনি পৃথিবীর বুকে এসেছে? এরা কি সব এমনি এসেছে পৃথিবীর বুকে? কে এর ছেলের বাপ? এর বাপ কে? এর বাপকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। ও মুরব্বী সাহেব, ওই যে সেই দিন দিগলিতে জালসা হচ্ছিল, জালসাতে ঘোরাঘুরি করছিল, আপনি কি করছিলেন? এই বাক্য আল্লাহ যদি করে বসে তো দিগলির কেন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। তারপর বেঁচে থাকার একটু চেষ্টা করা লাগে, চেষ্টা করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন, এ পৃথিবীর মানুষ সতর্ক, সাবধান, দায়িত্বশীলগণ, তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ও চাচা, আপনি আপনার ছেলের দায়িত্বশীল, আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও মুরব্বী সাহেব, আপনি আপনার মেয়ের দায়িত্বশীল, কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই দিন আল্লাহ যদি বলে আপনাদের এলাকায় জালসাতে মেলা হয়েছিল, ছেলে ঘুরছিল কেন, সেদিন কিভাবে উত্তর দিবেন? সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয়। আজকে হাজার হাজার যুবক রাস্তাতে ঘোরাঘুরি করে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলতেও পারে না, কারোর শরীরে তো রক্ত নাই, যাচ্ছে সব পুজ। যদি পুজ থাকে শরীরের ভিতরে, কিষানগঞ্জ হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি বেহায়া মানুষ, আপনার পরিচয়ের রক্ত নেই, আপনার শরীরে মানুষের রক্ত নেই, যা আছে সব পুজ ভরা। কি হিসেবে মেলা বসতে পারে জালসাতে, এটা বুঝতে পারলাম না। ও চাচা, কথা খারাপ লাগে? এ কথাই চূড়ান্ত মুনাফিক জান্নাতে যাবে না। আপনি মুনাফিক মুসলিম, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আবার আপনি মসজিদে বসে বলছেন জালসাতে মেলা না বসলে ভালো লাগে। এই তো আপনি মুসলমান। আপনি কেমন মুসলমান আপনাকে চিনি না? আমি দেখাতে চাচ্ছি কারণ, তার এটি একটি। কত জাহান্নামে যাওয়ার কারণ দেখাবো, একের পর এক, একের পর এক, একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এসে সব পার হয়ে, ফজর পার হয়ে যাবে, একটু পেশ করা হবে না, আমি আশাবাদী। এরপর আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু মূল্যায়ন করেন, নীতিকে পরিবর্তন করেন। এইগুলো যত পুরুষ নারী আজকে ঘোরাঘুরি করছে, যদি আজকে 10টা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে, একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা, আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি আজকে 10টা ছেলেতে ধাক্কা মারে, 10টা ছেলে যত পাপী, আপনার মেয়ে একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি, আপনার মেয়ে কত পাপী? আপনার স্ত্রীকে যদি আজকে 20টা লোকে ধাক্কা মারে, 20টা লোক যত পাপী, আপনার স্ত্রী একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি, আপনার স্ত্রী কত পাপী? আপনার স্ত্রীকে আজকে 20টা লোকে ধাক্কা মেরেছে, আপনার তো খারাপ লাগেনি। আপনার মেয়েকে আজকে 30টা লোকে ধাক্কা মেরেছে, আপনাকে খারাপ লাগেনি। এই তো আপনি বাপ, এই তো আপনি স্বামী। আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস, বাপ কি জিনিস। স্বামী মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। তো দিগলিতে কি কারোরই ক্ষমতা নাই? কারোর কি ক্ষমতা নেই? এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই? এগুলো সব কি ইসরায়েলের মেয়ে? কথা বলে না। আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন। আপনি বললেন যে আবু জেহেল, আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না, একদম সেম। আর আপনিও ওটা বলতে চাইছেন, তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব, ওর বাবারা কি আবু লাহাব, আবুল জেহেল? না, টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আমার টপিক ওইদিকে, আপনি কথা বুঝতে পারেন না। বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু লাহাব, আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে, ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবু লাহাবের ঈমান ছিল না। আপনি এত মানে টপিক, আপনি কথা বুঝতে পারেন না, টপিক চেঞ্জ করে একটু বন্ধ করে আমি কথা বলি। না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ না শেখ কথা ভুল বুঝেছে। না ভাই চুপেন। না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে, জিলাবি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা, খাওয়া হারাম? মেলা জায়েজ? আপনি কি না, মেলা কাকে বলে? না, আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল।
এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি চলুক, চলুক। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা এগুলো কি মেলা নয়? না, মেলা মেলা ওটাই বুঝি, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা না। আচ্ছা এ ভাই আবুল আহাব, একটু দাঁড়ান, এটা কি মেলা? আবুল আহাব, আল্লাহ। হ্যাঁ শুনেন, এই মানুষ আবুল এখনো আহাব, বোকা আছে গো। আবুল আহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। না না, টপিকটা চেঞ্জ করে বলতে হবে। একটু 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 ভাই, হ্যাঁ চুপ চুপ। শেখ এটা কোথায় আপনি শুনেন। আচ্ছা আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু জাহেল বলেছি? কথা বলেন সত্য। আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন। আপনি কি দেখেছেন যে ছেলে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে হাত ধরে ঘুরছে? আপনি না হাজার দেখে হাজার নারী পুরুষের সাথে ঘুরছে, হাজার হাজার। হাত ধরে ঘুরেনি, হাত ছেড়েই ঘুরেছে। হ্যাঁ? আপনি কোনো ভাই ইলজাম লাগাচ্ছেন না। মেলা তাহলে কোনটা বলেন? এটা যদি মেলা নয় তো মেলা কি? যেখানে নারী পুরুষের জেনা চলে সেটা মেলা নয়? জিলাপিটা মেলা নয়? কেউ প্রমাণ করতে পারবেন যেটা মেলা নয়? এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয়, আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ। কে বলেছে মেলা নয়? এটা আমি আবারও বলছি, এটা মেলা। মেলা নয় মানে হাজার হাজার মানুষ আজকে ঘোরাঘুরি করছে মেলাতে, মেলা নয় কে বললো? মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি? আশ্চর্য। হাজার হাজার পুরুষ নারী একসাথে চলে যায়, মেলা নয় মানে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা বসে যান, আমরা স্টেজ বসে যান, আপনারা বসে যান, বসেন, আপনারা বসে যান, বসে যান, দয়া করে বসে যান, দয়া করে বসে যান, দয়া করে আপনারা বসেন, একটু দাঁড়িয়ে না। আমরা শেখের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আমরা বসে যান আপনারা। আপনি বলেন, বসতে বলেন। বসুন 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 ভাই সব বসুন, বসে যান, বসেন বসেন, বসে যান, বসে বসেন। আমি বলছি শুরু করছি, বসেন বসেন। অনুরোধ করে সব বসে পড়ুন ভাই। এতক্ষণ কোথায় ছিলেন আপনারা গো? সব তো আপনাদের দোষে এইগুলো। বসুন, বসে যান, বসে যান, একবার বসে যান, বসে যান, একবার বসে যান। আমার অনুরোধ রক্ষা করুন, বসুন সবাই, বসুন। আবার শুরু হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বসুন সব দিনী ভাইরা, বসে যান, বসে যান। আমি শুরু করছি। যেখানে এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করছে, এটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা আপনারা কথা বুঝতে পারছেন? বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন? রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাপকে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, আপনি কথা ভুল বুঝেছেন শেখ। আমার একটা প্রশ্ন, ঠিক আছে ভাই সব বসে যান, আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন। আচ্ছা বসেন আপনারা, তাহলে তো আমি শুরু করব।
বসে যান, বসে যান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছিলাম নারী পুরুষ জাহান্নামে যাওয়ার কারণ, তার একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী একটু পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, একটু দেখেন, যদি কোনো পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, কিংবা যদি কোনো নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয়, তো আল্লাহ বলছেন তারা পর্দার আড়াল থেকে নিবে, পর্দার আড়াল থেকে নিবে। কার বাণী? সকলে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের মধ্যে, যদি একটা নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয়, বা কোনো পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেয়, তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে? এখন যে খোলাখুলি চলছে, কি বলবেন? এখন যে পুরোপুরি চলছে, এখন কি বলবেন? তার আল্লাহর বাণীকে পুঁতে দিবেন মাটির তলে? মাটির তলে এখন আয়াত থেকে কি করবেন আপনি? আপনাকে আমি মূল্যায়ন করি শেখ, কিন্তু আপনি আয়াতের অর্থ ভুল বুঝলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে চলাচল নয়। আপনাদের পাশেই তো কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা, তাই পাশেই তো ইমাম বুখারী মাদ্রাসা। জান্নাত মাদানী আলেম তো লক্ষ কোটি মাদানী আলেম বসে আছে ওখানে। তাদেরকে গিয়ে বলেন যে এই মেলা জায়েজ না না জায়েজ। যদি বলে দেয় যে না জায়েজ, আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। না সরি, যদি বলে দেয় যে জায়েজ, তাহলে আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ।